হরে কৃষ্ণ আমার প্রিয় ভাই বোনদের, আজকে আমি বলবো যে হনুমানকে চোখের আড়াল করে রাম কিভাবে দেহত্যাগ করেছিলেন। এটি হচ্ছে রামায়ণের শেষ পর্ব। এই রামায়ণের শেষ পর্বটা কম বেশি সবারই চোখে জল এনে দেয়। এনে দেবেই না বা কেন? যখন রামায়ণের শেষ পর্বে যে যার ভূমিকা শেষ করে স্বর্গে ফিরছিলেন, তখন হনুমানের যে প্রভুভক্তি সেটা সত্যি সবার চোখে জল এনে দেয়। যেমন রামায়ণের শেষ পর্বে সীতাদেবী তার ভূমিকা শেষ করে পাতালে প্রবেশ করলেন এবং লক্ষ্মণ জল সমাধি নিলেন। এবার কি রামের পালা, রামের মৃত্যুবরণ করার পালা। কিন্তু রাম এবং যমের মাঝখানে দাঁড়িয়ে আছে স্বয়ং হনুমান। রামের প্রাণ যমরাজ কিছুতেই নিতে পারবেন না। তার কারণ, যার উদ্দেশ্যে সারাটা জীবন হনুমান উৎসর্গ করে দিল, সামান্য যেদিন সীতা মাতার কাছে জানতে পেরেছিল কপালের সামান্য অল্প সিঁদুর তার প্রভুর অনেকটা আয়ু বাড়িয়ে দেয়, সেই দিন হনুমান নিজের সারা শরীরে সিঁদুর মেখে প্রভুর আয়ু বৃদ্ধি কামনা কিন্তু করেছিল। যার বুক চিরেও প্রভু রাম সীতাকে আলাদা করা যায়নি, তাকে যমরাজ কিভাবে প্রাণ হরণ করবে? তার কিভাবে প্রাণ নিবে যমরাজ? কারোর সাহস আছে কি? এবং এই কথাটা কিন্তু রাম জানতেন যে হনুমান থাকতে সে দেহত্যাগ কোনো মতেই করতে পারবে না। যমরাজের কাছে তিনি সর্বপ্রথম বাধা হয়ে দাঁড়াবেন। তখন রাম কি করলেন? কায়দা করে নিজের একটা আংটি পাতালগামী গর্তে ছুঁড়ে ফেলে দিলেন এবং সেই প্রভুর আংটিটি হনুমান আনার জন্য পাতালগামী গর্তের মধ্যে যায় এবং দূর থেকে দেখে একটি পাহাড় জল 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 করছে। যখন হনুমান সেই জল জল করা পাহাড়ের কাছে যায়, তখন দেখে যে সেটি আসলে সোনার আংটির প্রচণ্ড বড় ঢিবি, যেটা দূর থেকে পাহাড় মনে হচ্ছে। কিন্তু এই যে এতগুলো আংটির মধ্যে আমি প্রভুর আংটি কিভাবে খুঁজে পাবো? হনুমান এইটাই চিন্তা করতে লাগলেন এবং চিন্তা করে, অনেক ভাবনা চিন্তা করে সর্বপ্রথম একটি আংটি তুলেন এবং সেই একটি আংটি কিন্তু তার প্রভু রামের। এবং তার পাশেই হঠাৎ করে হনুমান লক্ষ্য করলেন যে আর একটি আংটি পড়ে আছি, সেটাও প্রভু রামের। এইভাবে আরও ভালোভাবে লক্ষ্য করে দেখলো ওই যে জল জল করা আংটির ঢিবিটা, সেই আংটির ঢিবিটার সমস্ত আংটি তার প্রভু রামের। পেছনে দাঁড়িয়ে পাতালরাজ বাসুকি সমস্তটা কিন্তু লক্ষ্য করছেন এবং লক্ষ্য করার পরে হনুমানকে বললেন যে প্রত্যেক গল্পের ক্রেতাযোগে রাম একটি করে আংটি ফেলেন এবং একটি হনুমান সেটি এই আংটিটিকে নিতে আসেন এবং সেই সময় রাম স্বর্গে বৈকুণ্ঠ লোকে পৌঁছে যান। এই কথাটা শোনা মাত্রই হনুমান বুঝতে পারলেন যে তার প্রভু তাকে পাতালে ব্যস্ত রেখে দেহত্যাগ করেছেন এবং তিনি তার বৈকুণ্ঠ লোকে ফিরে গিয়েছেন। এই কথাটা বোঝা মাত্রই হনুমান প্রচণ্ডভাবে হতাশায় ভেঙে পড়ল এবং হাঁটু গেড়ে বসে পড়ল এবং তিনি মনে মনে ভাবতে লাগলেন তার প্রভু, তার ভক্তি, তার দাদার, তার বন্ধু প্রভু রাম তাকে পাতালে ব্যস্ত রেখে তাকে ছেড়ে দিয়ে তার বৈকুণ্ঠ লোকে চলে গেছে। লীলা করে লীলা শেষ হওয়ার পর বৈকুণ্ঠ লোকে চলে গেছে। এই কথাটা ভাবতে ভাবতে প্রচণ্ডভাবে কষ্ট অনুভব করতে করতে হঠাৎ করে সেই আংটির পাহাড়ের ঢিবির দিকে চোখ রাখলেন এবং চোখ রাখা মাত্রই এটা বুঝলেন রাম যেহেতু দেহ ত্যাগ করে চলে গিয়েছে, আবার জন্ম লাভ করে আবার আসবে। এখন শুধু অপেক্ষার পালা। কিন্তু এখন বহুদিন অপেক্ষা করতে হবে। এই অপেক্ষা এই রামহীন জীবন অমরত্ব। হনুমান যেহেতু অমর ছিল, তাই হনুমান বলল এই রামহীন জীবন, এই প্রভুহীন জীবন অমরত্ব আশীর্বাদ না অভিশাপ? এই কথাটা তিনি কিন্তু ভাবতে লাগলেন। তো সত্যি এই রামায়ণের শেষ পর্বে প্রচণ্ড চোখে জল এনে দেয় যখন প্রভু রাম হনুমানকে ছেড়ে নিজের বৈকুণ্ঠ লোকে চলে যায়। হনুমান এতটাই প্রভু ভক্ত ছিল এবং এই যে যারা রামায়ণগুলো দেখে, তো শেষ পর্বটা সত্যি প্রচণ্ড কষ্টজনক। তো এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে জানবার সুযোগ করে দেবেন এবং আমার কথা বলার বা বাচনভঙ্গি বা ভাবভঙ্গিতে আমার যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। রাধে রাধে, সবাই ভালো থাকবেন।